আমরা সকলেই এই দুনিয়ায় বাস করি। এই দুনিয়াটি অনেক বেশি সুন্দর। আর পৃথিবীর এই সৌন্দর্যকে বাড়িয়ে দেয় পৃথিবীর নানান ধরনের ক্রিয়েচার, যার মধ্যে অনেকগুলো তো অনেক বেশি সুন্দর, আবার অনেকগুলো অনেক বেশি কুৎসিত। আর এই সকল ক্রিয়েচারদের মধ্যেই একটি হচ্ছে হিউম্যান। আর হিউম্যানদের মধ্যেও অনেক জাতি ধর্ম বর্ণের তফাৎ দেখা যায়, যেখানে কেউ তো অনেক বেশি কালো, আবার কেউ তো অনেক বেশি সাদা, আবার কেউ মোটা, অন্যদিকে কেউ অনেক বেশি চিকন। কিন্তু আমরা কি সকলকেই একই নজরে দেখি? আমরা কি সমাজে একটি হ্যান্ডসাম ছেলেকেও ঠিক একই নজরে দেখি, যেরকমটা আমরা এই সমাজে সবচেয়ে কুৎসিত ছেলেটিকে দেখি? আর আমরা এই সমাজের সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়ে যাই যে একসময় আমরা আর কুৎসিতদের দেখতেই পারি না, এবং এক পর্যায়ে গিয়ে আমরা তাদের মানুষ বলেও গণ্য করি না। এবং এই সকল জিনিসের শুরু হয় স্কুল থেকে, এবং স্কুলে যখন একটি ছেলের উপর প্রত্যেক দিন তার আশেপাশের মানুষ একই রকম ব্যবহার করবে, তখন তার উপর কোন ধরনের প্রভাব পড়বে, তার আশপাশের ছেলে মেয়েদের করা ব্যবহার তার সোশ্যাল লাইফ এবং পার্সোনাল লাইফে কি ধরনের এফেক্ট ফেলবে, এটিকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে লুকিজম অ্যানিমেতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি লুকিজমের এপিসোড 1। তো এপিসোডের ইন্ট্রো দেখে হয়তো বুঝে গিয়েছেন যে এটি কি ধরনের অ্যানিমে। তো চলুন আর কথা না বাড়িয়ে এপিসোড শুরু করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে অ্যাসাসিনেশন ক্লাসরুম অ্যানিমেটি শুরু করেছিলাম সেটি কপিরাইটের জন্য আমি আর কন্টিনিউ করতে পারবো না, তাই আমরা তার বদলে এখানে লুকিজম এক্সপ্লেন করব। I love everything. Fire spreading all around my room. My world's so bright, it's hard to breathe, but that's alright. Hush. তো এপিসোডের শুরুতেই আমরা আমাদের মেইন ক্যারেক্টার পাক ইয়ংসুংকে দেখতে পাই। তো এখানে লুকিজম একটি কোরিয়ান অ্যানিমে, তাই এখানে এর নামগুলো প্রোনাউন্স করতে আমার যদি একটু ভুল হয় তাহলে সেটিকে অ্যাডজাস্ট করে নিন। তো যাই হোক, এখানে আমরা পার্ককে দেখতে পাই, যে দেখতে অনেক বেশি কুৎসিত এবং সে ফিজিক্যালিও এই সুন্দর দুনিয়ায় একটু বেমানান। আর এজন্যই এখানে আমরা দেখতে পাই যে স্কুলের বাচ্চারা ওকে বুলি করছিল, এবং এখানে এই বুলিগুলোর লিডার পার্কের কাছে টাকা চায়, কিন্তু এখানে পার্কের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না, যে কারণে এখানে এই ছেলেটি পার্ককে বলে, আচ্ছা তাহলে তোর কাছে টাকা নেই তাই না, তাহলে এখানে আমরা যা বলবো তোকে তাই করতে হবে। আর এখানে পার্কের কাছেও আর কোনো রাস্তা ছিল না, যে কারণে পার্ক এটি করার জন্য রাজি হয়ে যায়। আর এখানে সেই ছেলেটি পার্ককে কুকুর হতে বলে, আর এখানে পার্কের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, যে কারণে পার্কও সেখানে কুকুরের মতো করতে থাকে। কিন্তু এখানে এদের এতেও মন ভরে না, এবং এখানে এই ছেলেটি পার্ককে বলতে থাকে, খেয়ে খেয়ে নিজের কি অবস্থা করেছিস দেখেছিস, তুই তো একটি কুকুর নয়, তুই তো নিজেকে একটি শুয়োর বানিয়ে নিয়েছিস। আর এখানে এরা পার্ককে শুয়োরের মতো করতে বলে, আর পার্কের কাছেও আর কোনো রাস্তা না থাকায় সে ঠিক একই কাজ করে যেটি এই ছেলেগুলো বলে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে পার্কের আর এখানে শেষ রক্ষা হয় না, কারণ এখানে এই ছেলেটি পার্ককে অনেক বেধড়ক মারে এবং তাকে সেখানেই ফেলে দেয়। আর এখানে পার্ক বলতে থাকে, সবাই আমার সাথে এমন কেন করে, আমি আর এই দুনিয়ায় বাঁচতে চাই না, এই দুনিয়া আমার মতো লোকেদের জন্য নয়। আর এরপরে আমরা বিকেলের সিন দেখতে পাই, যেখানে পার্ক বাড়িতে এসে রান্না করছিল, কিন্তু এখানে বারবার পার্কের সেই ছেলেগুলোর কথা মনে পড়ছিল, যেটি মনে করে পার্কের মন অনেক বেশি খারাপ হয়ে যায়, এবং পার্ক এখানে গুনগুনিয়ে গান গাইতে থাকে। কিন্তু এর মধ্যেই সেখানে পার্কের মা চলে আসে, এবং এখানে সে দেরি করে আসার জন্য পার্কের কাছে ক্ষমা চায়। আর এরপর পার্কের জায়গায় তার মা রান্না করতে থাকে, এবং এখানে আমরা দেখতে পাই যে পার্কদের আর্থিক অবস্থা অত ভালো নয়, এবং এখানে পার্কের মায়ের কাজের উপরেই তাদের বর্তমান সংসার টিকে আছে। তো এখানেই পার্কের মা যখন পার্ককে তার প্লেটে খাবার দেয়, তখন এটি দেখে পার্ক অনেক বেশি রেগে যায়, এবং সে এখানে তার মাকে বলতে থাকে, আমি আপনাকে কতবার বলেছি আপনি আমার খাবারে ডিম দেবেন না, আপনার জন্যই আমার শরীর এত বেশি মোটা হয়ে গিয়েছে, এবং এটি দিন দিন আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। যেটি দেখে এখানে পার্কের মা পার্কের কাছে ক্ষমা চায় এবং বলে, আমার ভুল হয়ে গিয়েছে, আজকের মতো খেয়ে নাও, এরপর থেকে আমি খেয়াল রাখবো। তো এই জন্য এখানে পার্ক আর কিছু বলে না, কিন্তু এখানে খাওয়ার মধ্যে পার্ক তার মাকে জানায় যে সে আর এই স্কুলে পড়বে না, এবং সে এখান থেকে ট্রান্সফার নিতে চায়। যেটি শুনে এখানে পার্কের মা জানায় যে বর্তমানে তার কাছে এত পরিমাণ টাকা নেই যে সে পার্কের আলাদাভাবে খরচ চালাবে, এবং এখানে পার্কের মা আরো বলে যে স্কুলে কি তোমার সাথে কোনো কিছু হয়েছে, যেটি শুনে পার্ক এখানে না জানায়, এবং সে এখানে বলে স্কুলে আর কি হবে, এখানে অনেক বেশি কম্পিটিশন, এবং আমি এখানে চাইলেও ভালো রেজাল্ট করতে পারছি না, তাই আমাকে অন্য স্কুলে যেতেই হবে। যেটি শুনে এখানে পার্কের মা বলে, তুমি কি এত তাড়াতাড়ি অন্য স্কুলে চলে যাবে, আর তুমি যদি অন্য স্কুলে চলে যাও তাহলে তোমার এই জায়গার বন্ধুদের কি হবে, তোমার কি তাদের কথা মনে পড়বে না? আর এই কথাটি শোনার সাথে সাথেই পার্কের সেই সকল ছেলেদের কথা মনে পড়ে যায়, এবং এটি শুনে এখানে পার্কের অনেক বেশি রাগ হয়, এবং এখানে সে তার সকল রাগ তার মায়ের উপর ছেড়ে দেয়, এবং সেখানে তার মাকে বলে, কিসের বন্ধু বান্ধবের কথা বলছেন আপনি, যেখানে আমার গ্রেড ভালো আসছে না আর আপনি এখানে বন্ধুদের নিয়ে পড়ে আছেন, আর জন্ম দেওয়ার পর থেকে আপনি আমাকে কি বা দিয়েছেন। আর এই বলে পার্ক এখানে দেয়ালে একটি ঘুষি মারে, কিন্তু এতে সে
দেয়ালে একটি ছেদ হয়ে যায়। আর এগুলো দেখে পার্ক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় এবং সেখানে এরপর নিজের রুমে চলে আসে। আর বন্ধুরা, এগুলো থেকে আমরা দেখতে পাই যে বুলিদের করা এই সকল কাজগুলো একটি ছেলের পার্সোনাল লাইফে কতটা বেশি এফেক্ট ফেলে। হয়তোবা এটি আপনার জন্য মজা হতে পারে, কিন্তু এটি আপনি যার সাথে করছেন তার জন্য এটি একটি মারাত্মক সমস্যার রূপ নিয়ে নেয় এবং যদি কেউ এটির প্রতিবাদ করতে না জানে তাহলে এটি তার জন্য আরো বেশি ডেঞ্জারাস হয়ে যায়, যেমনটা বর্তমানে পার্কের সাথে হচ্ছে। তো এর পরবর্তী দিন আমরা পার্ককে দেখতে পাই যে এখানে স্কুলে যাচ্ছিল, কিন্তু ভুলবশত তার এখানে একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায় আর পার্ক এখানে পড়ে যায়। যেটি দেখে এখানে সেই মেয়েটি বলে, আরে চশমা থাকা সত্ত্বেও কি তুই চোখে দেখিস না? যেটি দেখে এখানে পার্ক বলে, কিন্তু এখানে দোষ তো তোমার ছিল, কারণ তুমি এখানে ফোন চালাচ্ছিলে। যেটি দেখে এখানে এই মেয়েটি বলে, আচ্ছা তাহলে এখন সব দোষ আমার হয়ে গেল তাই না? আর এই বলে এখানে এই মেয়েটি এবং তার বান্ধবী মিলে পার্ককে অপমান করতে থাকে। আর এর মধ্যেই সেখানে সেই ছেলেটি চলে আসে যে পার্ককে বুলি করতো এবং সে এখানে পার্ককে দেখে বলে, আচ্ছা আবার তুই? তোর এই চেহারা নিয়ে জন্মই হয়েছে অপমানিত হওয়ার জন্য আর মার খাওয়ার জন্য। আর বাই দ্য ওয়ে, তুই তো স্পোর্টস ক্লাসের ইউনিফর্ম পরে আছিস তাই না? আর এরপরের সিনে আমরা দেখতে পাই যে এখানে এরা সকলেই পার্কের দিকে ফুটবল মারছে। আর এখানে এরা এটি শর্ত লাগিয়েছে যে যদি কেউ পার্কের মুখে এই বলটি লাগাতে পারে তাহলে তাকে 10,000 ইয়েন দেওয়া হবে। এবং এখানেই আমরা দেখতে পাই যে সেই ছেলেটি যে পার্ককে বুলি করতো, সে যখন পার্কের দিকে বল মারে তখন পার্ক অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে ভুলবশত সেই বলটিকে ডজ করে নেয়। কিন্তু এর পরবর্তীতে আরেকটি ছেলে এসে পার্কের দিকে বল মারে আর এই বলটি এতটা বেশি স্পিডে আসে যে পার্কেরকে ডজ করতে পারে না, আর এই বলটি সরাসরি গিয়ে পার্ককে হিট করে এবং এখানে এটির জন্য সেই ছেলেটি অনেক বেশি খুশি ছিল। আর অন্যদিকে সেই বুলিটি পার্কের উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে এখানে 10,000 ইয়েন হেরে গিয়েছিল। আর এরপরেই সে পার্কের কাছে যায় এবং পার্ককে বলে, তুই আমার বলে ইচ্ছে করে সরে গিয়েছিলি তাই না? যেটি শুনে পার্ক এখানে বলে, না একদমই না, সেটি আসলে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আর তুমি চিন্তা করো না, এখানে যত টাকা তুমি হেরেছো আমি সেগুলো পরে তোমাকে দিয়ে দেবো। কিন্তু এখানে এগুলো শোনার পরেও সেই বুলিটি অনেক বেশি রেগে যায় এবং সে এখানে পার্কের পেটে অনেক জোরে একটি ঘুষি মারে এবং এর ফলে পার্ক অনেক বেশি ব্যথা পায়। আর তখনই সেখানে সেই বুলিটি এবং যে ছেলেটি পার্ককে বল মেরেছে তারা দুজনে মিলে পার্কের মজা নিতে থাকে। আর এরপর আমরা সেখানে থাকা বাকি সকল ছেলে মেয়েদের দেখতে পাই যাদের এখানে এতে কোনো কিছুই যায় আসে না, যেমনটা হয়ে থাকে দুর্বলদের পাশে কেউ থাকে না। আর এই জন্যই এখানে আমরা দেখতে পাই যে সেই ছেলেটি পার্ককে আরো বেশি মারতে থাকে, কিন্তু এর মধ্যেই সেখানে পার্কের মা চলে আসে এবং পার্কের মাকে দেখে সেই ছেলেটি পার্ককে ছেড়ে দেয় এবং এখানে এগুলো দেখে পার্কের মা অনেক বেশি রেগে যায় এবং পার্কের মা এখানে সেই ছেলেটিকে বলতে থাকে, তোমাদের সাহস কি করে হলো ওর সাথে এমনটা করার? এখনই চলো, আমি তোমাদের প্রিন্সিপালের কাছে নিয়ে যাবো। যেটি শুনে এখানে এরা বলতে থাকে যে আপনি এত প্যানিক হবেন না, আমরা তো শুধুমাত্র একটু মজা করছিলাম। কিন্তু এগুলো শুনে পার্কের মা আরো বেশি রেগে যায়। আর অন্যদিকে আমরা পার্কের কাছে দেখতে পাই যে এখানে এগুলো চুপচাপ তাকিয়ে দেখছিল, কিন্তু তখনই পার্ক তার আশেপাশের ছেলে মেয়েদের কথাবার্তা শুনতে পায় যেখানে এরা সকলেই পার্ককে নিয়ে কথা বলছিল এবং তারা এখানে বলতে থাকে যে এই ছেলেটি সত্যি একটি লুজার, এর নিজের দমে কিছু করারই কোনো যোগ্যতা নেই। আর এই সামান্য একটি স্কুল ফাইটে নিজের মাকে ডেকে নিয়ে এসেছে, এর দ্বারা কিচ্ছু হবে না। আর এগুলো শুনে পার্ক অনেক বেশি লজ্জা পায় এবং সে এখানে তার মায়ের উপরেই চিৎকার করে এবং সে এখানে তার মাকে বাড়ি পাঠিয়ে দেয়। আর এরপর আমরা বিকেলের দিন দেখতে পাই যেখানে স্কুল শেষে পার্ক যখন বাড়ি ফিরে তখন সে এখানে তার মাকে দেখতে পায় এবং সে এখানে তার সকালের ব্যবহারের জন্য তার মায়ের কাছে ক্ষমা চায়। কিন্তু এর পরবর্তী মুহূর্তেই তার মা পার্ককে জানায় যে পার্ক আমাকে ক্ষমা করে দিও, আমি জানতাম না যে স্কুলের সকলে তোমার সাথে ওরকম ব্যবহার করে। আর এমনিতেও আমি তো স্কুলে তোমার ট্রান্সফারের কথা বলতেই গিয়েছিলাম। আর হ্যাঁ, কাল থেকে তোমার আর ওই স্কুলে যেতে হবে না, আমি তোমাকে অন্য স্কুলে ট্রান্সফার করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, তোমাকে সেখানে একাই থাকতে হবে আর টাকা পয়সার চিন্তা একদম করো না, আমি সেগুলো সময় মতো পাঠিয়ে দেবো। আর এখানে পার্ক খুব ভালো মতোই জানতো যে এতে তার মায়ের অনেক বেশি কষ্ট হবে। আর এগুলো বুঝতে পেরে পার্ক নিজের ঘরে গিয়ে একা একা অনেক বেশি কাঁদে। কিন্তু পরের দিন আমরা পার্ককে দেখতে পাই যে নিজের নতুন রুমে পৌঁছে গিয়েছিল, কিন্তু এই রুমটি একটু ছোট ছিল আর হাইটও অনেক বেশি ছোট ছিল, কিন্তু এখানে পার্কের হাইটও অত বেশি লম্বা ছিল না। আর এই কারণে পার্কের এতে কোনো সমস্যা হয় না। আর এরপরে আমরা দেখতে পাই যে পার্ক এই ব্যাপারটি তার মাকে জানিয়ে দেয় এবং সে এখানে তার রুমের জন্য ছোটখাটো কিছু জিনিস কেনার জন্য মার্কেটে চলে যায় এবং সে এখানে বলে যে আজ থেকে আমি আমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করব। এবং এখানে পার্ক তার আশেপাশের সকল মানুষকে দেখতে পায় যারা এখানে অনেক বেশি ফ্রিলি দেখাচ্ছিল। আর এগুলো দেখে পার্কও অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই ভুলবশত পার্কের একটি মেয়ের সাথে ধাক্কা লেগে যায় এবং এটি দেখে পার্কের পুনরায় তার আগের দিনের কথা মনে পড়তে থাকে এবং সে এখানে ভাবতে থাকে হয়তো এও তার সাথে ঠিক একই কাজ করবে এবং এই জন্য পার্ক আগে থেকেই এই মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নেয়। কিন্তু পরবর্তীতে উল্টো এই মেয়েটি পার্কের কাছে ক্ষমা চায় এবং বলে আমাকে ক্ষমা করে দিও, কারণ এখানে সম্পূর্ণ দোষ আমারই নজর ফোনের মধ্যে ছিল। আর এগুলো দেখে পার্ক বলতে থাকে যে এটি তো সম্পূর্ণ উল্টো, এটি আমার আগের জীবনের মতো নয়। আর এখানে পার্ক ভাবতে থাকে যে যেহেতু তার এটি একটি নতুন স্টার্ট আপ তাই তার এর সাথে কথা বলা উচিত এবং এখানেই পার্ক এই মেয়েটির সাথে আগ বাড়িয়ে কথা বলতে থাকে। কিন্তু এখানে পার্কের কপালটি এতই বেশি খারাপ যে পার্কের এরকম হাবভাব দেখে উল্টো এই মেয়েটি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই সেখানে জিংসং নামে আরেকটি ছেলে আসে এবং এখানে আমরা দেখতে পাই যে জিংসং হচ্ছে এই মেয়েটির বয়ফ্রেন্ড এবং এখানে জিংসং যখন পার্কের দিকে তাকায় তখন সেই মেয়েটি জিংসংকে বলে আরে না না, কোনো সমস্যা হয়নি, চলো এখান থেকে
থেকে চলে যায় এবং সেখানে জিনসংকে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু এখানে পার্ক উল্টো তাদের দেখে হাসতে থাকে এবং এজন্য জিনসং ইরিটেট হয়ে যায় এবং এখানে পার্কের কাছে ঘুরে এসে বলে, ওই তুই এভাবে হাসছিস কেন? যেটি দেখে এখানে পার্ক অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে উল্টোপাল্টা ভাবে জিনসংকে বলে দেয় যে তার সেই মেয়েটির সাথে ধাক্কা লেগেছিল। আর এটি শুনে জিনসং অনেক বেশি রেগে যায় এবং সে এখানে পার্ককে বলে, তোর ওর সাথে ধাক্কা লেগেছে এবং তুই এখানে ওর কাছে ক্ষমা নাচ্ছিস, উল্টো এখানে দাঁত দেখাচ্ছিস। এবং এখানে পার্কের পুনরায় তার আগের স্মৃতিগুলো মনে পড়ে যায় এবং এখানে পার্ক ভাবতে থাকে, এটি আমার নতুন শুরু, তাই আমি এটি আগের বারের মতো স্পয়েল করতে পারবো না। আর তখনই জিনসং পার্কের হাতের দিকে তাকায় এবং সে এখানে পার্ককে বলে, ওই তুই কি আমার সাথে ফাইট করতে চাস নাকি? যেটি দেখে পার্ক বলে, না না একদমই না, আমি তো বাজায় আপনারা দুজনকে আমার সাথে কফি খেতে চান, চলে আসুন আমি আপনাদের কফি খাওয়াচ্ছি। যেটি দেখে এখানে জিনসং বলে, ও আচ্ছা তুই আমাদের কফি খাওয়াবি তাই না? আর এই বলে জিনসং এখানে পার্ককে একটি ঘুষি মারে এবং এরপর আমরা দেখতে পাই যে জিনসং পার্ককে আগের ছেলেগুলোর মতোই অনেক বেধড়ক পেটায়। আর এখানে পার্ক যেমনটা ভেবেছিল তার জীবন তো আগের বারের চেয়েও অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ এখানে পার্কের মার খাওয়াটিকে সকলেই তার ফোনে রেকর্ড করে নেয় এবং অনেকে এগুলোকে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে দেয়। এবং পার্ক এখানে বাড়িতে এসে যখন এগুলো দেখে তখন তার অনেক বেশি খারাপ লাগে এবং তার চেয়ে বেশি তার এই সকল পোস্টের নিচে থাকা কমেন্টগুলো দেখে খারাপ লাগে, কারণ এখানে সকলেই পার্ককে একটি লুজার বলছিল। আর এগুলো দেখে পার্ক কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে যায় এবং এরপরে পার্কের যখন রাতে চোখ খুলে তখন পার্ক ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমে যায় তখনই পার্কের মাথা তার সিলিং এর সাথে বাড়ি খায়। যেটি দেখে পার্ক বলতে থাকে, সিলিং আবার কবে থেকে এতটা বেশি নিচে নেমে এলো? কিন্তু এরপরে পার্ক যখন আয়নায় নিজেকে দেখে তখন পার্ক অনেক বেশি চমকে যায় এবং বলতে থাকে, এটি আবার কে? আর এই বলে পার্ক যখন পুনরায় তাকে দেখতে পায় তখন সে বুঝতে পারে যে এটি তারই বডি। কিন্তু এর পরবর্তী মুহূর্তেই পার্ক যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় যে তার পেছনেই তার সেই মোটা বডিটি পড়ে আছে এবং সে এখানে গিয়ে সেই মোটা বডিটিকে জাগিয়ে দেয় এবং এরপরে পার্ক দেখতে পায় যে সে তার আগের বডিতেই আসে এবং পার্ক এখানে ভাবতে থাকে, বাহ এই স্বপ্নটি তো অনেক বেশি দারুণ ছিল, কিন্তু তবুও এটি শুধুমাত্র একটি স্বপ্ন। কিন্তু পার্ক পরবর্তী মুহূর্তে যখন তার সাইডে তাকায় তখন পার্ক দেখতে পায় যে তার পাশে সেই হ্যান্ডসাম বডিটি পড়ে আছে। আর এটি দেখে পার্ক অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে পুনরায় সেই হ্যান্ডসাম বডিটিকে জাগিয়ে দেয়, যার ফলে এখানে আমরা দেখতে পাই যে পার্কের আগের বডিটি ঘুমিয়ে যায় এবং পার্ক ধীরে ধীরে এই বিষয়টি বুঝতে পারে যে যখন তার মোটা বডিটি ঘুমিয়ে থাকবে তখন তার হ্যান্ডসাম বডিটি জেগে থাকবে, আর যখন তার হ্যান্ডসাম বডিটি ঘুমিয়ে থাকবে তখন তার মোটা বডিটি জেগে থাকবে। কিন্তু এগুলো দেখে পার্ক অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সে এখানে ভাবে যে তার হয়তো ডাক্তারের সাথে কথা বলা উচিত। এজন্য সে যখন তার মোবাইল ফোন বের করে তখনই সে তার মোবাইলে সেই সকল কমেন্টগুলো দেখতে পায় এবং এখানে সেই সকল কমেন্টগুলো দেখে পার্ক বুঝে যায় যে এই সেলফিশ দুনিয়ায় তার মতো লুজারের কোনোই দাম নেই এবং সে যদি এই দুনিয়ায় নিজের জীবনকে নতুন করে স্টার্ট করতে চায় তাহলে তার এই বডিটির সাহায্য নিতেই হবে। পরদিন আমরা সেই স্কুলটিকে দেখতে পাই যেখানে পার্কের ট্রান্সফার হয়েছে। এখানেই আমরা কিম নামে একটি ছেলেকে দেখতে পাই যে এখানে অনেক বেশি স্টাইল মারছিল এবং সেখানে বলতে থাকে যে এই স্কুলে এখন পর্যন্ত এমন কোনো ছেলে আসেনি যে কিনা আমায় টক্কর দিতে পারবে। এই বলে কিম মিররে তার রিফ্লেকশন দেখতে পায়, কিন্তু তখনই স্কুলে একটি ছেলের এন্ট্রি হয় এবং তাকে দেখে এখানে সকল মেয়েই তাকে নিয়ে কথা বলতে থাকে এবং এখানে আমরা দেখতে পাই যে সেই ছেলেটি আর কেউ নয়, সেই ছেলেটি হচ্ছে আমাদের পার্ক এবং সেখানে নিজের নতুন বডির সাথে এসেছিল এবং এজন্যই এখানে সকলেই তার দিকে তাকাচ্ছিল। আর এরপর আমরা ক্লাসরুমের সিন দেখতে পাই যেখানে টিচার বলে যে আজ থেকে তোমাদের সাথে একটি নতুন ট্রান্সফার স্টুডেন্ট যোগ হবে এবং এরপরেই যখন পার্ক এখানে নিজের ইন্ট্রোডাকশন দেয় তখনই আমরা দেখতে পাই যে সকল মেয়েরাই পার্কের উপর ফিদা হয়ে যায় এবং এখানে আমরা দেখতে পাই যে জিনসং এবং সেই মেয়েটিও পার্কের সাথে একই ক্লাসে পড়ে। আর এর সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পার্ক যে আশা নিয়ে নিজের নতুন বডিটির সাথে স্কুলে এসেছে তার কি সেই আশা পূরণ হবে? আর পার্কের অতিথি কি পার্কের পিছু সারবে কিনা সেটি জানতে হলে আমাদের এর এপিসোড 2 দেখতে হবে। তো বন্ধুরা, পুনরায় দেখা হবে লুকিজমের এপিসোড 2 নিয়ে। ততক্ষণের জন্য বাই।